नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। एक बुजुर्ग का इरशाद, हज़रत थानवी रहमतुल्लाहि अलैहि बोलें, वक्त की कदर करना चाहिए, समयर मूल्यांकन करा चाहिए। एक बुजुर्ग कहते हैं कि एक बर्फ़ फरोश से मुझको बहुत इबरत हुई। वो कहता जा रहा था कि ऐ लोगों, मुझ पर रहम करो, मेरे पास ऐसा सरमाया है कि हर लम्हा थोड़ा थोड़ा ख़त्म हो जाता है। हज़रत थानवी नव्वरल्लाहु मरक़दहु बोलें, एक बुजुर्ग আল্লাহওয়ালার কথায় আমার অনেক ফায়দা হয়েছে। ওই বুজুর্গ বলেন, এক বরফ বিক্রেতা যার কথায়ও আমার উপকার হয়েছে, সে বলেই চলছিল, ভাইয়েরা আমার উপর রহম করেন, দয়া করেন। আমি এমন এক বস্তু বিক্রি করি যেটা প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যায়, ख़त्म হয়ে যায়। इसी तरह की हमारी भी हालत है कि हर लम्हा बर्फ़ की तरह थोड़ी थोड़ी उम्र ख़त्म हो जाती है। সে বরফের টুকরার ন্যায় আমাদের জীবনও প্রতি মুহূর্তে সেটা নিঃশেষ হচ্ছে। उसे घुलने से पहले जल्दी बेचने की फिक्र करो। বরফ বিক্রেতা যেরকম সেটা গলে শেষ হয়ে যাওয়ার আগেই বিক্রয়ের জন্য সে বেকুল অস্থির যে বিক্রয় করলে আমার এটা কাজে লাগবে, না হয় কোনো কাজে লাগবে না, ঠিক এমনিভাবে আমাদের জীবনেরও কদর করা চাই। গলে নিঃশেষ হয়ে মৃত্যু পর্যন্ত যাওয়ার আগেই এটাকে বড় দামে বিক্রি করা চাই, অর্থাৎ বন্দিগিতে লাগানো চাই, না হলে এই জীবনের কোনোই মূল্য নাই, কোনোই দাম নাই। फरागत के वक्त को मशगूली से पहले गनीमत समझो, ज़िंदगी को मौत से पहले गनीमत समझो, काम करना शुरू कर दो। ব্যস্ত হওয়ার আগে, অবসরকে, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও, জীবনের কদর করো, সময়ের কদর করো, কোনো না কোনো কাজ শুরু করে দাও। কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি। সফলতা মানুষের কোনো গল্প গুজবের দ্বারা হয় না, সফলতা আসে কাজের দ্বারা। কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি। সুন্দর বক্তৃতা, ভাষণের দ্বারা সফলতা আসে না, কাজের দ্বারা আসে। জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি। নিয়মিত জিকির করতে থাকলে এর দ্বারা কামিয়াবি আসে। অব্যাহতভাবে কোনো সফলতার জন্য চেষ্টা, ফিকির করলে এর জন্য, এই জন্য কামিয়াবি আসে। সুন্দর বক্তৃতা, ভাষণ, বয়ানে কামিয়াবি আসে না। বেকার ওয়াক্ত খোদনা और इधर उधर मिलना जुलना, घूमना फिरना। অনর্থক সময় নষ্ট করা, এদিক ওদিক ঘোরাফেরা করা, গল্প গুজব করা, মানুষের সঙ্গে আড্ডা দেওয়া। বেকার ওয়াক্ত খোনা নেহায়েত বুরা है। অনর্থক সময় নষ্ট করা অত্যন্ত निंदनीय काज, बुरा काज। और कुछ भी काम ना हो तो इंसान घर के कामों में लग जाए। यदि हाथे कोनो काज नहीं থাকে, ঘরের কাজে मशगूल होबे। घर के काम में लगने से दिल भी बहलता है और इबादत भी है। ঘরের কাজে मशगूल হওয়া এর দ্বারা মনও স্থির হয়ে যায়। এদিক ওদিক ছোটাছুটি থেকে এমনিভাবে ঘরের কাজে অংশগ্রহণ করা মস্ত বড় ইবাদতও। मजमाऊ में बैठना खतरे से खाली नहीं। মজমার মধ্যে বসা, অর্থাৎ এই গল্প গুজবের মজমা ইত্যাদিতে বসা, এগুলো আশঙ্কা মুক্ত নয়। কিসি কি হকায়ত, কিসি কি শিকায়ত। কখনো কারো গল্প, কারো ঘটনা, আস্তে আস্তে কারো বিরুদ্ধে অভিযোগ। বাজ মর্তবা গীবত তক কি নৌবত আ জাতি है। ধীরে ধীরে কথা বলতে গিয়ে লাগামহীন সেটা দেখা যে গীবত পর্যন্ত গড়ায়। उससे इज्तिनाब की ज़रूरत है। এই আচরণ থেকে, চরিত্র থেকে অবশ্যই বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আহলে ইলম का बड़ा बुरा मरज। মাদ্রাসায় পড়ুয়া লোকদের একটি বড় রোগ। अहले इल्म की ये हालत है कि किसी की किताब ले लो
तो अब उसको वापस देने का नाम ही नहीं जानते। কারো থেকে কোনো উপকারী কিতাব নজরে পড়লে মোতালা করার জন্য, সেটা পড়ার জন্য আনা হয়, দ্বিতীয়বার ফেরত দেওয়ার আর কোনো নাম মনে থাকে না, নাম থাকে না, এটা নিজের মালিকানা হয়ে যায়। অনেক সময় মালিক মনে করে না, দিবে দিবে বলেই দিন চলে যায়, কোনো গুরুত্ব থাকে না। আলেম মানুষ অন্যের কিতাব নিজের মালিকানা মনে করে না, কিন্তু গাফিলতির কারণে দেওয়াও হয় না। किताब देने वाला अगर कसीरुल मशागिल हो तो उसको याद भी नहीं रहता। যিনি কিতাব দাতা, যার কিতাব, তিনি যদি অতি ব্যস্ত লোক হন, বিষয়টি তার মনেও থাকে না कि मुझसे किसी ने किताब मांगी थी, কেউ আমার থেকে কিতাব চেয়ে নিয়েছিলেন। बस महीना भर के बाद वो समझ लेता है कि किताब चोरी हो गई। কয়েক মাস পরে দেখা গেল কিতাবের মালিক এখন মনে করে বসে আমার কিতাবটি হারিয়ে গেছে, এটা চুরি নিয়ে গেছে। और लेने वाला बेफिक्र हो गया कि वो तो मांगता ही नहीं। আর যিনি কিতাব নিয়ে আসলেন তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে ভাই কিতাবওয়ালা তো আমার নিকট তার কিতাব চাই না। अब गोया उनकी मिल्क हो गई, যেন নিজের মালিকানাই হয়ে গেল, একটু যেন আছে গোয়া। फिर उनमें बाज़े ऐसे होते हैं कि अपनी चीज़ को तो दूसरे की छाती पर सवार होकर ले लेते हैं और दूसरों की चीज़ देने में लापरवाह होते हैं। পরবর্তীতে এমন হয় যে কেউ কেউ এমন হয় নিজের স্বার্থ অন্যের বুকের উপর বসে উদ্ধার করতে হিম্মত করে, আর অন্যের জিনিস সেটার ব্যাপারে কোনো পরোয়া নাই। और बाज़े देने में भी लापरवाह होते हैं और अपनी चीज़ लेने में भी लापरवाह होते हैं। অনেক মানুষ দোনো গ্রুপেরই বেপরোয়া আছে, নিজের জিনিসটা উদ্ধার করবে তারও ফিকির নেই, অন্যের জিনিস দিয়ে দিবে এই ব্যাপারেও বেফিকির। আল্লাহ। মুতাফাররিক নসিহতে, বিক্ষিপ্ত কিছু নসিহত। मशगूली भी बड़ी सलामती की चीज़ है। व्यस्तता এটা অনেক বড় নিয়ামত। ये अल्लाह ताला की रहमत है कि किसी न किसी काम में मशगूल रहें, কোনো না কোনো কাজে লেগে থাকা এটা আল্লাহ পাকের রহমত। बस खुदा जिससे काम लेना चाहे वही कर सकता है, बंदा खुद कुछ नहीं कर सकता। আল্লাহ পাক যার থেকে কাজ নিতে চান সেই কাজ করতে পারে, বান্দা নিজের থেকে কিছু করতে পারে না। 2 कसीरुल अशगाल शख्स को ज़ुबानियात पर इक्तिफा नहीं करना चाहिए। অতি ব্যস্ত লোকদের শুধু নিজে মনে রাখা, নিজের মেমোরিতে রাখা, এর উপরেই ক্ষান্ত না হওয়া চাই, বলকে জরুরি কামों को लिख लेना चाहिए। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কাগজে, ডায়েরিতে, নোটে লিখে রাখবে। হিসাব ও কিতাব में बड़े तयक्कुज़ की ज़रूरत है। হিসাব কিতাবের বিষয়টিতে অনেক চৌকান্না, অনেক বিচক্ষণতার, সজাগ সচেতনতার খুবই প্রয়োজন। এই হিসাব আজকে মনে হয় এটা কোনো ব্যাপার না, এত মনেই থাকবে, অমুকের ওই বিষয়ের 100 টাকা আমার কাছে, 80 টাকা খরচ হলো আর 20 টাকা আছে, মনে না থাকার কি আছে। একটু পরের দিন দেখা গেলো আরেক বিষয়, কয়েকদিন পরে আর কিছুই মনে নেই। ভাই হিসাব কিতাব কি মনে থাকবে? গত সপ্তাহের খাবারের লিস্টটি কারো মনে আছে? কি বলো? গত সপ্তাহে 3 বেলা খাবারের লিস্ট কেউ শুনাইতে পারবো আমরা? এলোমেলো হয়ে যাবে না? আর যদি গত মাসেরটা বলি, যে জানুয়ারির 1 তারিখ থেকে 30 তারিখে একদম যেটা চোখের সামনে চাবায়া খাইছিল সেটাই মনে নেই। হিসাব তো ওয়ান টাইম, সেটা মোটেও মনে থাকে না। नंबर 3, उसका ज़्यादा ख्याल रखना चाहिए कि तहरीर, तकरीर, रफ्तार, गुफ्तार, निशस्त व बर्खास्त ऐसी हो कि पढ़ने वाले, देखने वाले, सुनने वाले को ज़रा भी उलझन न हो और किसी की दिल शिकनी का बायस न हो। কঠিন বিষয়। এই বিষয়ে খুবই লক্ষ্য রাখবে যে আমার লিখনি, আমার বক্তৃতা, আমার চলা, আমার বলা, আমার উঠা, আমার বসা, চাল চলন, आचार आचरण, लेन देन, कथोपकथन इत्यादि ऐसी हो कि पढ़ने वाले, देखने वाले, सुनने वाले আমার লেখা পড়বে, আমার কথা শুনবে, আমাকে দেখবে,
কেউ যেন পেরেশানির মধ্যে না পড়ে। গরমকাল, এমন এক মোটা মিশরের জুব্বা গায়ে দিয়ে আসছে না, বিশাল বড় শীতের কাপড়, কান টুপি, কি ব্যাপার, এটা স্বাভাবিক পোশাক। তো দেখনেওয়ালারা পেরেশান হবে না যে আরে ভাই গরমকালে উনি কোন জায়গার থেকে বাইরেছেন। পরে জানা গেল নিজের শেখুকাত, নিজের পীর সাহেবগিরি ঠিক রাখার জন্য এত সব সালা এবং চট বস্তা গায়ে দিয়ে ঘুরে। ভাই দেখছি আমি, শুধু পীরগিরিটা ঠিক রাখার জন্য এই গরম কয়ে বেচারা বরদাস্ত করে যে ভাই কিছুই করেন না, এগুলো খুললে তো আমি স্বাভাবিক মানুষ হয়ে যাব। এই জন্য অনেক কিছু গায়ে দিয়ে যে তোমরা আর আমি এক না, যে আমি আমার মধ্যে একটা ভিন্নতা আছে। দেখো ভাই, দেখনেওয়ালা শুননেওয়ালা না কেউ যেন আমাকে নিয়ে বড় পেরেশানিতে না হয়, যে হজরতওয়ালা কারো উপর অসন্তুষ্ট হইলে পরে বলেন যে ভাই বেইতমিনান আদমি, বড় অশান্ত লোক, যেখানেই যাবে সব এক জায়গায় বসছে, এক পাশে একটা গ্লাস কাজ করে ফেলা দিছে, উঠতে গেছে তো বিশাল বড় কিতাবের তাক, এর মধ্যে ধাক্কা খেয়ে কিতাব সবগুলো পড়ছে। দস্তরখান টান দিছে, দস্তরখানের শরবতের গ্লাস যা ছিল সব শুয়ে গেছে। এরকম মাথা খারাপ কিছু লোক আছে, যা করে সবই ভুল। এগুলো সব হলো ভিতরের বেইতমিনানি। ভিতরে যখন এলোমেলো চলে, পেরেশানি চলে, তখন হয়। আল্লাহ ওয়ালাদের কাছে ধরা পড়ে যাও, ভাই বাইরে যাও, বেসুকুন আদমি, বেইতমিনান, যাও সরো, উঠো, সুরুত নিয়েও ভাগো। চিকিৎসার জন্য এমন কিছু বলেন যে ওষুধ তখনই শুরু হয়ে যায়। উঠো, যাও, আরো পিছনে যাও, সুরুত সরাও এখান থেকে। ওই বেচারা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে যতটুকু আগায়, তখন মাশাআল্লাহ অনেক দূর আগায় যায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ এসা তেসা, ওই সময় তার ফায়দা হয়ে যায়। অনেক শ্রোতারা মনে করে যে ভাই একজন মানুষ এত বড় সম্মানিত বা এই ব্যক্তিত্ব সম্মান আছে, ওনাকে আলাদা খাস কামরায় নিয়ে কানে কানে এসলা করলে ভালো হইতো। হ্যাঁ, ওনার সম্মান রক্ষাও হইতো, এসলাও হইতো। তো যে এইরকম ফিকির করে, তোমার মতন মাথা নিয়ে উনি শায়েখ হয়েছেন, এরকম বলার অপেক্ষা করলে যে আরে ভুল হয়েছে ইনশাল্লাহ খাস কামরা নিয়ে বলবো, আরেকজনের ভুল হয়েছে ইনশাল্লাহ খাস কামরা নিয়ে বলবো। খাস কামরা আর কোনো কাজ নাই, খাস কামরায়ও নেওয়া হবে না, বলাও হবে না, ওই লোকের ভুল থেকেই যাবে। তারপর আরেকটা হলো, বললে 10 জনের সামনে বললে আরো 10 জনের ফায়দা হয় কি না? নাম্বার 3, খাস কামরায় এত আদর যত্ন করে বললে এত আদরে ফায়দা হয় না। সবার সামনে বললে যে চোট পড়ে, তখন যে ফায়দা হয় যে আল্লাহ রে মানিজ্জত শেষ, জীবনে আর এই ভুল করবো না। একা একা আদর করে বললে সেই ফায়দা হয় না, মাকসাদ তো ফায়দা। তো ব্যস্ততার কারণে পরেও বলা হয় না। অথচ দেখলে দেখা যায় যে কাউকে অসম্মান করলেন বা কাউকে এরকম চোট দিলেন, আমার তোমার কোনো শায়েখের কাছে বেইজ্জত হওয়ার চেয়ে ওই শায়েখ যে সকলের সম্মুখে এই আচরণটা করলেন, এই শাসনটা করলেন, যে আমার তোমার ইজ্জতের চ্যালেঞ্জের চেয়ে ওনার ইজ্জত বড় চ্যালেঞ্জে পড়ছে। উনি তো ভাবতে পারতেন আমি কিছু বললে মানুষ আমাকে কি বলবে, একটা ব্যাপার থাকে না। ওনার সেই বিষয়টা উনি চ্যালেঞ্জে নিছেন না, যে যা ইচ্ছা যায় তাই বলুক, আমার ভালো বলুক মন্দ বলুক, আমার এক দোষ বেচারার মধ্যে এই রোগ, আমি তার এই রোগের চিকিৎসা করে দিই, আল্লাহ ভরসা। যে আমাকে কি ভালো বলবে মন্দ বলবে সেটা আমার দেখার দরকার নাই। তাহলে ইজ্জতের চ্যালেঞ্জ কি শুধু আমাদের না, ওই আল্লাহওয়ালার? তিনি তার ইজ্জত চ্যালেঞ্জে নিছেন যে আমার যে যাই বলুক, আমার এই দোষ রোগ আক্রান্ত, তার রোগ সুস্থ হওয়া দরকার। সেটা নিয়ে আমরা ভাবলাম না, নিজের ইজ্জত নিয়ে ভাবতেছি। হযরত থানবী বলতেন যে হ্যাঁ আমার ব্যাপারে আমি কঠোরতা করি, ইত্যাদি ইত্যাদি করি। তো 2 কথা বলতেন, যে সবাই আমার কঠোরতা দেখে, যেই বিষয়ের আমি কঠোরতা করি সেটা দেখে না, দেখলো কেবল আমি রাগারাগি করছি এটা দেখে। কি বিষয় আমি রাগারাগি করলাম, গোসা করলাম, সেইটা কেউ দেখে না। এরপরে হযরত বলতেন, কারো ফোড়া যদি হয় এই পিঠের মধ্যে, অপারেশন কি পায়ের মধ্যে করবে? যেখানে ফোড়া সেখানেই কি অপারেশন। রোগ যদি কঠিন হয় সেখানে চিকিৎসাও কি কঠিন। রোগ জটিল হইলে চিকিৎসাও জটিল। রোগ জটিল, এরা চিকিৎসা চায় খুব হালকা ফুলকা। সব রোগ কি হোমিও বড়িতে ভালো হয়ে যায়? অপারেশন আছে না দুনিয়া? তো অপারেশন ওয়ালার কাছে গিয়ে বললেন, হোমিও ডাক্তার কি জীবনে দেখি নাই একজন রুগীরে কাটতে ছিটতে, আপনারা কেসে ডাক্তার?
আমাদের মহল্লার পাশে একজন হোমিও ডাক্তার আছেন, ওষুধ দেয় মাশাল্লাহ, বাচ্চারা পর্যন্ত মজা মজা করে খায়, চকলেট মনে করে খায়। আপনি কেসে ডাক্তার হয়েছেন যে আপনি প্রতিদিন শুধু রুগী কাটেন, সকাল থেকে আপনি সার্জারি শুরু করেন? ভাই, যিনি সার্জন, আল্লাহ পাক যাকে বানান তিনি করতে পারেন। সব ডাক্তার কি সার্জন হয়? রুগী কাটতে দেখলে ডাক্তারে কাই, রুগী দেখলে রুগীর অপারেশন শুরু হয়েছে, ডাক্তারের নিয়ে আরেক সিটে শোয়াইছে। কি ব্যাপার যে উনি বেহুশ হয়ে গেছে রুগীর অবস্থা দেখে? আমার এরকম হয়, আমি অনেক কাটা ছেঁড়া দেখতে পারি না, এমনি সাহস দেখাই শুরুতে, পরে কাটা ছেঁড়া দেখলে আর থাকতে পারি না, মানে নিজের মাথা ঘোরান শুরু করে যে পাল্লা তাজা রক্ত, ক্ষত বিক্ষত কোনো মানুষ কখনো দেখতে পাচ্ছি, কখনো দেখে নিজের মাথা ঘুরে শেষ। অ্যাক্সিডেন্টের, আমাদের সামনে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ির থেকে নামছি, এতটা করুণ পরিস্থিতি, একটু পরে দেখে জলদি জলদি গাড়িতে ওইটা ঘাম ঘুম, নিজের মধ্যে অবস্থা খারাপ। ডাক্তার যদি এরকম হয়, কাটা ছেঁড়া ক্ষত বিক্ষত রুগী দেখছে, পাশের সিটে ডাক্তারের শোয়াই দিচ্ছে, এখন ওনার চিকিৎসা। এরকম অপারেশন করতে পারাটা, এটা কি সব ডাক্তার পারে? তো কোন আল্লাহওয়ালা এই মানুষের এরকম ইসলাহ করতে পারা, এরকম অপারেশন করতে পারা, এটাও সবাই কি পারে না। তারপরে হলো আল্লাহওয়ালা দুই প্রকার। এক প্রকার আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা হন, আল্লাহওয়ালা হয়েই কবরে যান। দ্বিতীয় প্রকার আল্লাহওয়ালা হলেন এমন আল্লাহওয়ালা হন, কবরে যাওয়ার আগে অনেক আল্লাহওয়ালাই পৃথিবীতে তৈরি করে যান। মহিলা দুই প্রকার। এক প্রকার বিয়ে হয়েছে, স্বামীর ঘর করছে, রান্না বান্না করে, স্বামীর ঘর করে, জীবন শেষ, একটা বাচ্চা কাচ্চাও হয় নাই। আর আরেকজনের বাচ্চা কাচ্চাও হয়েছে। যার বাচ্চা কাচ্চা হয় নাই, তার কি পেশাব পরিষ্কার করা লাগে, পায়খানা করা লাগে, বমি পরিষ্কার করা লাগে, রাত জাগা লাগে, ঘুম থেকে উঠে ফিডার বানানো লাগে, গুমূতের কাঁথা পরিষ্কার করা লাগে, বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে, এই যে কষ্ট। এখন একজন যদি বলল, আপনি কি মহিলা হয়েছেন? আমাদের পাশে একজন আমাদের খালাম্মা আছে, এই জীবনে কোনোদিন পেশাবে হাত দেয়নি, ওনার পায়খানাও, কোনো বাচ্চার পায়খানাও হাত দেয়নি, কত পাক পবিত্র থাকেন। কি অর্থ হবে? পাক পবিত্র থাকেন, মরবে ওনার গোষ্ঠী শেষ। আর যাকে দেখতেছেন পেশাব পায়খানা হাতায়, কষ্ট করে বমি পরিষ্কার করে ডাক্তারের কাছে যায়, ইনি যখন কবরে যাবেন ৩-৪ জন ছেলে দুনিয়াতে রেখে তারপরে যাবেন, ওর জন্য একটু কষ্ট করাই লাগে। এই জন্য আল্লাহওয়ালাও দুই প্রকার। এক প্রকার ওলি আল্লাহ, সহি ওলি আল্লাহ, খাঁটি ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ, মাগার ওনার থেকে কোনো বংশ বিস্তার করবে না, ওনার হাতে আর ওলি তৈরি হবে না, ফিনিশ। এই হুজুরের ভালো ব্যবহার দেখে ধোকা খাওয়ার কোনো সুরত নেই, যে মাশাআল্লাহ সব সময় এসা তেসা, রাগ নাই, গোস্সাও নাই। আবু জাহেলুল্লাহকে দেখা হইলে মুসাফা করে বলে, ভাই কেমন আছেন? আবুল আহাবকে বলে, আঙ্কেল কেমন আছেন? আরে কি আশ্চর্য, আবু জাহেলের সঙ্গে ভাই। হ্যাঁ, তো রাগ গোসা তো থাকা চাই, যেখানে জরুরত সেখানে। গাড়িতে ব্রেক যদি নাই থাকে, প্রয়োজনে ব্রেক দিবে কেমনি? যেই গাড়ি শুধু চলে, এটা কি ভালো গাড়ি? ব্রেক দেওয়ার দরকার আছে না? আর এমন ব্রেক চাক্কার সঙ্গে লেগে থাকে, চলেই না, সেটাও কি ভালো? ব্রেক ব্রেকের জায়গায় থাকবে, রাগ রাগের জায়গায় থাকবে, প্রয়োজনে রাগ যাতে কাজে লাগায়। ওয়াল কাযিমিনাল গাইজ, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন নাই যে গোসা থাকবেই না, থাকে, সংরক্ষণ করে, সংবরণ করে, প্রয়োজনে ব্রেক দেয়। পুলিশের হাতে যদি কোনো অস্ত্র না থাকে, লাঠি না থাকে, আসামিরা কি করবে? চুরি ডাকাতি বাড়ায় দিবে না? এই জন্য একজন বলছে, পুলিশের হাতে যদি পিস্তলের বদলা, লাঠির বদলা তসবি থাকে, আর যদি পুলিশ হাঁটে আর বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, চোর ডাকাতরা কি বলবে? আলহামদুলিল্লাহ। শুধু জিকিরে জিকিরে চলবে। পুলিশ বলে সুবহান আল্লাহ, চোর ডাকাতরা বলে কি? যে এরকম পুলিশই তো দরকার। এই আমাদের দেশের পুলিশ এখন একটু ঠান্ডা হয়ে আসছে, আর শয়তানরাও বাড়তেছে, শয়তানরা বাড়তেছে আর ভাবতেছে পুলিশ এখন আর আগের মতন ফায়ার করবে না, পিটাবে না, গুলি করবে না, এই জন্য শয়তানি বাড়ছে। অন্যায়ভাবে কারো উপর হস্তক্ষেপ এবং আক্রমণ, এটা তো নিষেধ, কিন্তু যেই বিভাগের যতটা কঠোর হওয়া দরকার, এরকম কঠোর অবস্থানে না থাকলে এই চোর চামারের মাত্রা বেড়ে যাবে। বুঝতেছ?
তো শায়েখ যেমন মুরিদদেরকে যেমনটা ইসলাহ করা দরকার এমনটা যদি ইসলাহ না করে, সব সিলসিলার টুপি পরে, সাদা জামা, সাদা পায়জামা, পাঁচকল্লি টুপি আর সাদা মোজা ফিন্দা, হজরত কাটিং জামা গাছ দেয়, সবাই হজরত হয়ে যাবে। কয়টা জিনিস লাগলো হজরত হইতে? জামা, পায়জামা, টুপি আর কি সাদা। বাহ, কি সুন্দর, 5-4 জিনিস দেয়া হজরত। ভিতরে রয়েছে শয়তানি সব। এত সহজ। আর যদি কোনো আল্লাহওয়ালার কাছে যায়, ধরবে তো ভূত ছাড়াই দিবে। তো ওখানে যাওয়ার সময় কয়েকবার 2 রাকাত নামাজ পড়ে, তবে ইস্তেগফার করে আল্লাহ সহি সালামতে যায়, সহি সালামতে যেন আসতে পারি। আল্লাহ জীবন আর কোনো ভুল বিচ্যুতি করবো না ইনশাল্লাহ। আর গুনাহ যা করছে আর করবো না। শুধু রওনা করছে, এর থেকেই তওবা শুরু হয়ে গেছে। একজনকে ধরছে, বাকিরা দোয়া দরুদ পড়তেছে। খানকাহে হযরত আলী একজনের উপর খেপছেন, সে গল্প তোমরা জানো। সে এক লুঙ্গি পরে ঘুরে। হযরত বললেন, লুঙ্গিটা কার? সে বললেন, জানি না। যার পরনে, আমার সামনে যার পরনের লুঙ্গি, সে বলে কি জানি না, মানে তুমি কোথায় পেয়েছো? বলে, খানকায় পাইছি, আমি গোসলের সময় আমারটা পাই না, পরে এটা ফেলছি। এরকম লুঙ্গি পরা জায়েজ আছে? পায়জামা পরা, স্যান্ডেল নেওয়া? ঘটনাক্রমে ওই লুঙ্গি ছিল হযরতওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি। করাচির হযরত আমাদের হযরতকে হাদিয়া দিছেন। খাদেমরা এটা ধুইছে, ধুয়ে খানকার মধ্যে শুকানোর জন্য রেখে দিছে। আর ওই জালেম ওই লুঙ্গি পরে হযরতওয়ালার সামনে হাঁটতেছে। এখন হেরে আইনা কি খাবে? রসমালাই খাওয়াবে, ঠিক না? যে আপনি মাশাআল্লাহ হযরতওয়ালা লুঙ্গি পরছেন, আপনারা তো এখন আদর করা উচিত। আধা বুড়া ডাইকা দিছেন কয়েকটা মাইক, এই দিছে দৌড়। বললাম না, একজনকে ধরলে অন্যরাও ভয় পায়। এখন আরেকজনকে হযরত বলছেন, যাও ধরে নিয়ে আসো। যে পালাইছে তো পালাইছে, আর যে ধরতে গেছে সেও খবর নেই। সে এক উসিলে বেগে চলে গেছে যে আমি ধরার নাম দিয়ে আমি খানকার থেকে বাইরে, কারণ হযরত এখন খেপা, যদি আমারে ধরেন। ওই বাহানা দিয়ে সে আর নাই। ভাই হযরত বললো, ভাই গেল কই? যে প্রথম জন দৌড় দিছে সে ঢালকানগর থেকে এক দৌড়ে কামরাঙ্গীরচর। দ্বিতীয় জন ঠান্ডা খোঁজ খবর নিছে, খানকা ঠান্ডা হয়েছে, হ্যাঁ পরে আসছে। একজনকে ধরলে ভয় পাই কি একজন না সবাই? সবাই রেসলা হয়ে যায়। স্বর্ণকার স্বর্ণের অলংকার বানায় কি স্বর্ণের চুমা দিতে দিতে? স্বর্ণকাররা তাদের দোকানে নেয়া তোমার আমার পুরাতন স্বর্ণ দিলে এটারে খুব সুন্দর করে চুমা দেয়, কোলবালিশ দিয়ে শোয়া রাখে, এরকম না পোড়ায়, তারপরে পিটায়। কতক্ষণ পোড়ায়, তারপরে কি পিটায়। পিটায় অ্যাসিডের মধ্যে দেয়, দিলে এবার অলংকার হয়। ওস্তাদ এরকম ছাত্রকে প্রয়োজনে পড়াবে, প্রয়োজনে পিটাবে। পড়ানো পিটানো মানে শাস্তি দেওয়া। প্রয়োজনে এসিড দিবে, একটু কষ্টের কাজ দিবে, এসা করো এসা না করো। হযরত থানবী দেন নাই হাফিজি হুজুরকে, সদস্য হুজুরকে জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পাঠান নাই? ওটা কি চুমা দিছিলেন না শাস্তি দিছেন? যাও ওখানে যাও। কিন্তু সেই শাস্তিতে সख्तिया शेख की है फना के लिए मत समझ इनको हरगिज सतम। শেখের কঠোরতা এই তোমার ভিতরের আমিত্ব বড়ত্ব অহংকারকে শেষ করার জন্য। খবরদার মনে করো না তোমাকে বেইজ্জত করার জন্য। কি দাগে দিল চমকেগা বনকর আফতাব। তুমি যে আল্লাহর জন্য কষ্ট করলা, সূর্যের মতন চমকাবে একদিন। লাখ উস পর খাক ডালি যায়গি, হাজার মাটি চাপা দেওয়া হোক, তোমার এই নূর কেউ চাপা দিয়ে রাখতে পারবে না, চমকাবেই। এই জন্য যারা তুলু তুলু পার্টি, শায়েখের কোনো রাগ শাসন পায় না, এগুলো কাজ হয় না। আর যারা শায়েখের শাসন, তরবিয়ত, রাগ, গোসা সবটা মিলে যাদের জীবন হয়, অন্যরা দূর থেকে বলে, কি হয়েছে ভাই, আপনি এসা হয়ে গেছেন, ভাই আমাকে একটু দেন। ভাই একদিনে হয়েছে কি? ভাই একদিনে হয়েছে না অনেক দিনে? বহুদিনে হয়েছে। मैं मुझे मिली है यूं कल्ब जिगर होए है खो, क्यों मैं किसी को मुफ्त दूं, मैं मेरी मुफ्त की नहीं। যে আল্লাহর মহব্বত এমনিতেই পাই নাই, অনেক কষ্ট।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে আল্লাহওয়ালাদের হাতে আরেক আল্লাহওয়ালা পয়দা হবেন, সে আল্লাহওয়ালা বানানোর জন্য তিনি তো কষ্ট করবেন। অন্যরা মনে করে তুলনা করে দুইজনের মধ্যে, ভাই তুলনা দিয়ে কি বুঝবা? হজরত থানবীর এখানে আসলেই তো সওয়াল, কাহা সে আয়ে, কিউ আয়ে, কিতনি দিন ঠেরনা হয়, কাহা কাহা সে খাওগে, মশহুর সওয়াল। গেলেই জিজ্ঞেস করবেন কোত্থেকে আসছো, কেন আসছো, কতক্ষণ থাকবা, খাবার কোত্থেকে। এই প্রশ্নের মধ্যে আটকা পড়লে আজকে বিদায়, আজকে আর কোনো কি নেই, কথা নাই, সামনে যাও। এক ব্যক্তি আসতেছে, তো রাস্তা একজনই জিজ্ঞেস করলো কাহা যা রে হো, बड़े मियाँ के पास बायत होना है। सवाल और जवाब ठीक ठाक है, बिल्कुल ठीक ठाक है, आसान है सब। कहाँ से आए? दिल्ली से आया हूँ। क्यों आए? बायत होने के लिए आए। कितने दिन ठहरना है? एक दिन ठहरना है। खाना कहाँ खाओगे? अपनी तरफ से खाएंगे। সহজ না, এ কোনো কঠিন প্রশ্ন। কোত্থেকে আসছো, কেন আসছো, কতক্ষণ থাকবা, খানা কোত্থেকে খাবা, এটা কোনো কঠিন বিষয়? বলবো আমি গাজীপুর থেকে আসছি, বায়াত হইতে আসছি, 3 দিন থাকবো, তারপরে কি খাবার। সেই লোক গিয়ে হযরত থানবীর নিকট আসলেই বললেন কাহা সে আয়ে, কিউ আয়ে, কিতনি দিন ठहरना है, खाना कहाँ से खाओगे? तो फुला जगह से आया हूँ, बायात होने का इरादा था। অমুক জায়গা থেকে আসছি, আমার আপনার নিকট মুরিদ হওয়ার ইচ্ছা ছিল। হযরত থানবী বললেন থা ইয়া হ্যায়, ছিল না আছে? কি ভাই, কোন একটা লোক এই মাদ্রাসায় ছিল, ছিল এক জিনিস, আছে আরেক জিনিস। তো তুমি বললে তোমার মুরিদ হওয়ার ইচ্ছা ছিল, ওই কোন সময় ইচ্ছা ছিল সেটা দিয়ে এখন কি, এখন আছে না নাই? এখন হযরত সেটাকে বললেন থা ইয়া হ্যায়, ছিল নাকি আছে, আটকে পড়ে গেল না? আজকে তো আর কোনো উত্তর নেই, আজকে ফেরত যাইতে হবে। এখন এই লোক রওনা, রাস্তায় যেই লোকের সঙ্গে দেখা করে আসছিল, বায়াত হুয়া নেই, থা আর হ্যায় মে পাকড়া গিয়া। সব ঠিকঠাক ছিল, থা এবং হায়ের মধ্যে কি হয়েছে, পাকড়া গিয়া। থা আর হ্যায় মে পাকড়া গিয়া। বায়াত হোনে কা ইরাদা থা ইয়া হ্যায়, থা আর হ্যায় মে পাকড়া গিয়া। তো ভাই এইটুকুন পারো না তুমি মুরিদ হইবা? আমরা আমাদের কাছে কেউ বায়াত হয়েছে, তসবিহ দিছে আল্লাহ আল্লাহ, আয়সা বলে হুজুর সুবহানাল্লাহ 100 বার পড়তে বলছিলেন, কবে তোর সুবহানাল্লাহ 100 বার পড়তে বললাম? বলছে আল্লাহ আল্লাহ, সে বানায় নিয়ে আসছে কি সুবহানাল্লাহ। নিজে জিকির একটা বানায় বলে হুজুর আপনি নেই জিকির দিছেন। আমাদের হযরত বলেন যে আমি আম মজমায় আগে ভাবতাম 2-1টা মশালা মাসাইল বলা উচিত, বয়ানও হলো, কিছু মাসালাও শিখলো। হযরত বলেন তো আমি শুরু করলাম, পরে দেখি আমার বয়ান করা মাসালারে উল্টা পাল্টা বানায়, হাত পা ভাঙ্গিয়া কাইটা, আবার নতুন নাক কান জোড়া দিয়ে আমার কাছে এসে বললো হুজুর জুমার দিন না আপনি মাসালা বলছিলেন, যেটা আমি জীবনেও বলিনি, বুঝেই নেই। নিজের মতন করে বুঝে, কি বলি কি বুঝে, হয়তো কমায় ফেললো বাড়ায় ফেললো, আর বলে আমি বলছি, এবং আমার সামনে এসে বলে, অন্যদের কাছে গিয়ে বলবে না হুজুর বলছেন। হযরত বলেন ওই দিন থেকে মাসালা বলা বন্ধ আমার। এরা মনোযোগ দিয়ে শোনে না, খেয়াল দিয়ে শোনে না, পুরোটা বুঝে না, আধা আধা বুঝে। এই জন্য জটিল কোনো মাসালা আর বলে না। হযরত বলেন ওয়াজের তরজে ওয়াজ ভাই, দিল তৈরি হোক আল্লাহর মহব্বত, এতে কোনো ভুল নেই। অথচ আমরা তো মনে করি এতদিন উনি এখানে বয়ান করেন, এতদিন তো উনি ইচ্ছা করলে না কতগুলো মাসালা শিখাইতে পারতেন। হ্যাঁ, তোমার থেকে পরামর্শ নিয়ে ওনার পীর মুরিদি করা উচিত। যে শাইখের হাতে আল্লাহওয়ালা পয়দা হবেন, ওনারা নিজের ইজ্জতের চ্যালেঞ্জ, ইজ্জতকে ঝুঁকির মধ্যে রেখে শাসন করে ফেলেন, নিজের ইজ্জত যাক। এই জন্য মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অনেক মাসআলা এমন বয়ান করছেন, একান্ত ব্যক্তিগত শরমের মাসালা, বড় মুশকিল। উম্মতের ওলামায়ে কেরাম বলছেন উনি চাইলে তো এই মাসালা বয়ান নাও করতে পারতেন, না করে শরমের কথা না বলেও থাকতে পারতেন, সেটাও এক ভালো ছিল। শরমকে কোরবানি করে যে তিনি বললেন, চুপ থাকার চেয়ে 1,00,000 গুণ বেশি উপকার তিনি করলেন, এবং আল্লাহ পাক তাকে মর্তবাও দান করলেন। তাহলে ওই শায়েখ কিছু না বললেও পারতেন, কষ্ট করে চ্যালেঞ্জ করে যে তিনি ইসলাহটা করলেন, শাসনটা করলেন, না করার চেয়ে এই করাটার দাম 1,00,000 কোটি গুণ বেশি।
দেখনেওয়ালাদের ফায়দা হইলো, যাকে বললো তার ফায়দা হইলো, হায়াত মৌতের কি ভরসা, পরে আবার কবে খাস কামরা ডাকবে, খাস কামরা ডাকলে কেউ দেখবে না, কেউ জানবে না, কত কিছু। এজন্য হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবা হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলুবি বলতেন, আল্লাহ ওয়ালু কি উল্টি भी सीधी होती है। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ, আল্লাহ ওয়ালাদের উল্টাও কি হয়, সোজা হয়। এই জন্য তোমার আমার দৃষ্টিতে কোনোটা যদি উল্টা দেখো, সেটাকে এমনি রাখবা, মনে করবা এটাও ঠিক, আমি বুঝি না এটা কেন। আর যদি বুঝে না আসে, পঙ্গু হসপিটালে যাবা, গিয়া দেখবো একটারে ডাইন পাশে টানায় রাখছে, একটার পায়ের মধ্যে ইটা দিয়া রাখছে, আরটা লোহা দিয়ে টানায় রাখছে, আরটা চিল্লাইতেছে, আরটা ঝুলায় রাখছে। মারার জন্য না চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। পুরাটাই দেখবো ওখানে ঝুলায় রাখছে, পুরা রড দিয়ে টানা দিয়ে রাখছে, এটা চিল্লাইতেছে, কোনো ছাড়াছাড়ি নেই। ব্যান করেঙ্গে, ভো করেঙ্গে, ছোড়েঙ্গে নেই, কোনো ছাড়াছাড়ি নেই, চলতেছে তো চলতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চলো ছুটি।